কট খাওয়ার বছর হিসেবে 2024 সালকে স্বীকৃতি দেওয়া যায়। আপনি হয়তো এখন বলবেন, এত কিছু থাকতে কট খাওয়ার বছর হিসেবে কেন স্বীকৃতি দিতে হবে? কট খাওয়ার বছর হিসেবে স্বীকৃতি চাওয়ার অন্যতম কারণ হচ্ছে, এই বছর যারাই নিজের বাবাকে নিয়ে গর্ব করেছেন তারাই বড় ধরনের কট খেয়েছেন, এবং এমনভাবে কট খেয়েছেন যেন তাদের জীবন ধূলিসাৎ হওয়ার পথে। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কট খাওয়ার বিষয়টি কারা কারা অন্তর্ভুক্ত আছেন। রাফসান তার ছোট ভাইকে তো আপনারা সবাই চেনেন। নিজের বাবাকে অডি গাড়ি কিনে দিয়ে রীতিমতো বিপাকে পড়েছিলেন তিনি। বাবাকে অডি গাড়ি কিনে দেওয়াই যেন কাল হয়ে দাঁড়ায় রাফসানের জীবনে। রাফসানের বাবা ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা লোন নিয়েছিলেন, কিন্তু লোনের টাকা পরিশোধ না করে তাদের এমন বিলাসবহুল জীবনযাপন মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। বিষয়টি সামনে এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ। পরবর্তীতে তার পোস্ট যখন ভাইরাল হয়ে যায়, তখন রাফসান তার ছোট ভাই তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় দায়সারা ভাব নিয়ে কথা বলেন। পুরোপুরি যুক্তিহীন ছিল সেই ভিডিওটি। তার ভিডিওর উত্তরে সৈয়দ আব্দুল্লাহ পাল্টা যুক্তি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। 15 লাখ টাকা দামের উচ্চ বংশ মর্যাদাপূর্ণ সেই ছাগলের কথা আপনাদের মনে আছে, নাকি এরই মধ্যে ভুলে গেলেন? যে ছাগলকে কিনে ইফাত নামের এক তরুণ রীতিমতো ভাইরাল হয়ে যায়। প্রথমে সবাই বিষয়টি দেখে প্রশংসা করলেও পরবর্তীতে বেরিয়ে আসে সেই ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে তিনি নিজেকে বাঁচানোর জন্য তার ছেলে ইফাতকে অস্বীকার করেন। তিনি ইফাতকে চেনেন না বলে দাবি করেন। মতিউর রহমানের প্রথম স্ত্রী এবং তার সন্তানেরাও একই দাবি করেন। কিন্তু বিষয়টি পরে তদন্ত করে জানা যায়, ইফাত রাজস্ব কর্মকর্তার দ্বিতীয় ঘরের সন্তান। যেই বাবাকে ছাগল উপহার দিতে চাইলেন, সেই বাবাই কিনা নিজের ছেলেকে অস্বীকার করলেন। এসব কেলেঙ্কারির মধ্যে পড়ে শেষ পর্যন্ত নিজের চাকরিটা হারাতে হয় রাজস্ব কর্মকর্তাকে, এবং পরে মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়ে যায়। বিসিএস এর প্রশ্ন ফাঁস করা আবেদ আলী কাক্কুকে নিয়েও দেখা গেছে একই রকমের কাণ্ড। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির আগে আবেদ কাক্কুকে নিয়ে তার ছেলে যেখানে যেত সেখানে গর্ব করত। শেষ পর্যন্ত এই গর্ব কাল হয়ে দাঁড়ালো আবেদ কাক্কুর জীবনে। কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও এক পুলিশ কর্মকর্তার ছেলে তার বাবাকে নিয়ে একটি পোস্ট দেয়, যেখানে তিনি গর্ব করে বলেন তার বাবা সৎ বলে 39 বছরের চাকরি তিনি চলমান আন্দোলনের কারণে ছেড়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের দামি দামি গাড়ি, বাড়ির কোনো অভাব নেই। সৎ উপায়ে এগুলো অর্জন করতে মিনিমাম 100 বছর লেগে যাবে। বাবাকে নিয়ে গর্ব করা আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা। যেখানেই যেতেন তার বক্তৃতার প্রথম 10 মিনিট থাকত তার বাবাকে নিয়ে। অনেকেই বলে তিনি বাবার কোটায় এত বছর বসেছিলেন, শেষ পর্যন্ত সেই কোটা ছেড়ে পালাতে হলো ভারতে। কট খাওয়ার বছর হিসেবে তাহলে 24 সালকে স্বীকৃতি দেওয়াই যায়, কি বলেন সবাই?